আমি দেখেছি পিতামাতার সাথে যত টাকা খরচ করেছি আল্লাহ পাক আমাকে তত উন্নতি দিয়ে দিয়েছে। আমি কিন্তু ব্যবসাও করি, আমি কিন্তু বিজনেস করি, ঢাকায় জুমাও পড়াই, মাদ্রাসা পড়াই, 55,000 টাকা বেতন পাই, আবার বিজনেস করি, লুঙ্গিরও ব্যবসা আছে, আরও প্রোডাকশনের ব্যবসা আছে আমার। আমি যত আব্বা আম্মার পিছনে খরচ করি, যত লুঙ্গি কিনি, এর ভিতরে সবচেয়ে দামি লুঙ্গি আমার যেটা থাকে সেটা আমার আব্বার জন্য বাজেট থাকে। আমি লুঙ্গির ব্যবসায় যতবার গেছি আল্লাহ পাক ততবার অন্য অন্য ব্যবসায়ীকে চাইতে আল্লাহ পাক আমার ডবল বানিয়ে দিয়েছে। এই মূল পুঁজিটা কেন বলতেছি তোমাদের, এটার মূল কারণ হলো আমার পিতা মাতার পিছনে খরচ করা, আমার মা বাবার পিছনে খরচ করা। তোমাদেরকে বলে গেলাম, গোপন কথাটা বলে গেলাম, আব্বা আম্মার সাথে যত টাকা খরচ করবা, মা বাবার পিছনে যত ব্যয় করবা, আল্লাহ পাক তরে দুনিয়ায় তত দিতে থাকবে। বিশ্বনবী এবার ডেকে বলেন, সাহাবীরা জান্নাত কোথায় অবস্থান করে তোমরা কি বলতে পারো? সাহাবীরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন জান্নাত কোথায় অবস্থান করা হয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা আমরা সবাই পুরুষ, আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, কিন্তু যারা মেয়ে দেখো, মেয়ে মানুষ, ওই যে মহিলা দেখো, মেয়ে দেখো, এই মেয়েদের পায়ের নিচে জুতার স্যান্ডেল দেখতে পাও, কিন্তু জুতার স্যান্ডেল মেয়েদের পায়ের নিচে নয়। এই মেয়েদের পায়ের নিচে আল্লাহর বানানো 8টি জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখেছে। আল্লাহু আকবার! কত দামি মেয়েরা, কত দামি মেয়েরা! অথচ এই মেয়েরা বুঝতেই পারে না তার পাটা কত দামি। তোমার পায়ের নিচে আল্লাহর বানানো 8টি জান্নাত তোমার পায়ের নিচে রব্বে কারীম রিজার্ভ করে রেখেছে। তোমার পাটা কত দামি। আল্লাহর রাসূল বলে, এই দামি পার মেয়েরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করে ফেলেছে। আজকে এত দামি মেয়েরা অদামি হওয়ার কারণ হইল বেপরদা। এরা বেপরদায় রাস্তাঘাটে এমন করে চলাফেরা করে নিজের ঠিকানাকে জাহান্নামের অতলে নিয়ে গেল। আল্লাহর রাসূল বলে, বেপরদা মেয়ের জন্য জান্নাত তো থাকেই না, এরা জান্নাতের ঘ্রাণও পায় না। আপনাদের মমিনপুর ভালো আছে, আমি সিরাজগঞ্জ ঢাকার কথা বলি। ঢাকা যখন শুরু হয়, মার্কেটে যায় অথবা ঈদ মৌসুম শুরু হয়, আপনারা গোপালপুর অথবা টাঙ্গাইল গিয়ে দেখবেন আমাদের এই সর্বশ্রেষ্ঠ জান্নাতি মহিলাগুলা পিঠটা বের করে পাতলা মার্বেল জর্জেট শাড়ি পরে মাথার চুলগুলা আলগা জালগা করে ভ্যানাইটি ব্যাগ একটা কান্দে লইয়া বীরের মতো মহিলারা মার্কেটের দিকে ঢুকছে, আর স্বামী বেচারা ইতিমের বাচ্চার মতো পিছনে পিছনে যাচ্ছে। দেখছেন এই ঘটনা? আপনাদের গোপালপুরের মার্কেটে নাই, কিন্তু এটা সিরাজগঞ্জের কথা বলতেছি। পাতলা মার্বেল জর্জেট এমন শাড়ি পরছে, পেট পিস সব বের হয়ে গেছে, চুলগুলা আলগা সালগা কইরা এই পর্যন্ত ব্লাউজ একটা গায়ে দেয়া, ভ্যানাইটি ব্যাগ একটা কান্দে লইয়া বীরের মতো ঢুকতেছে খালি মার্কেটের দিকে। কাউরে গোনার টাইম নাই, স্বামী বেচারা খালি ভ্যানাইটি ব্যাগ কান দিনে পিছনে পিছনে যাইতেছে। দোকানে গিয়া যত গল্প সব ভাবি করে, আর ভাই তিমের মতো দাঁড়ায় থাকে। দোকানদারে খুব মজা নেয়, হ্যাঁ ভাবি কতদিন হলো আপনারা মিস করি, অনেকদিন হলো আপনারা দেখি না, আপনি এসেছেন, বাপু বসেন, ভাবি বসেন। ভাবিরে মিস করে ভাই মুসকি মুসকি হাসে। এই শালা তো কাপুরুষ, আমার বউরে দোকানদার মিস করে আর ও মুসকি মুসকি হাসে। সিরাজগঞ্জে বউ আছে। আর এই মার্কেটে ঢুকলে আমার যেটা মনে হয়, আমি শহরে থাকি, শহরেই আমার বাসা, মার্কেটে গেলে ঢুকলে মনে হয় মহিলাদের যে আনাগুনা, ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাইলা হয়ে গেছি। ঠিক কিনা কন? আল্লাহ রাসূল বলে, তুমি জানো না, তুমি যদি জানতা তোমার পায়ের দাম কত, তাহলে বেপরদা আর অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে মার্কেটে এভাবে চলাফেরা করা দুঃসাহস তোমরা জমিনে পেতা না। ঠিক কিনা? মমিনপুরের মায়েরা তোমরা ভালো আছো, তোমরা কিন্তু মার্কেটে যাও না, আমি কিন্তু অন্য জায়গার কথা বললাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূল বলে, আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত। সাহাবীরা, ওই মায়ের পায়ের নিচে জান্নাতটা আল্লাহ পাক রিজার্ভ করে সুন্দর করে মজুদ করে রেখে দিয়েছেন।
দুনিয়ার ভিতরে জান্নাত পেতে চাইলে তোমাদের দুইটা কাজ করে ওই জান্নাতটা দলিল করে নিতে হবে। এক নাম্বার, আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা প্রথম এক নাম্বার কাজ করবি দুনিয়ার ভিতরে। বান্দা তুমি যেহেতু মুসলমান, তোমার দেহে নিঃশ্বাস যতদিন বডিতে আপ ডাউন করে ততদিন নাকার কপাল দিয়ে আমি মালিকের কদমে সেজদা করতে হবে, নামাজ আদায় করতে হবে। বান্দা এক নাম্বার যেই মুসলমানেরা নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা জান্নাতের মালিক হয়ে যাবে। কারণ নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। এই চাবি দিয়া বান্দা যে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে চাবে, এই চাবি দিয়া প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে খুলে বান্দা জান্নাতের মালিক হয়ে যাবে। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে এ বান্দা দুই নাম্বার তোমাদের কাজ, এক নাম্বার নামাজ কমপ্লিট, দুই নাম্বার তোমাদের কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার পরে যদি দুনিয়ার জমিনে তোমাদের কেউ ভালোবাসি, আল্লাহর রাসূলের পরে তোমাদেরকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন তোমার মা, দুই নাম্বার হচ্ছে তোমার পিতা। তাই অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মায়ের পায়ের নিচে জান্নাত রিজার্ভ করে রাখলাম। ওই মায়ের সেবা করে করে জান্নাতটা দুনিয়ায় দলিল করে নিতে হবে। মরণের পরে বান্দা তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সাহাবীরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার দুই ঠোঁটের মাঝখানে জান্নাত, মা বাবার দুই ঠোঁটের মাঝখানে হলো তোমার জন্য জাহান্নাম। কারণ মা যদি ঠোঁট দিয়া তোমারে বদদুয়া দেয়, বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে তুই জাহান্নামে যাবি। আর পিতা মাতা যদি ঠোঁটের মাঝখান থেকে তোমার জন্য দোয়া দিয়ে দেয়, তোমার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহর রাসূল বলে রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন। যার প্রতি মা আর বাবা রাজি হয়ে গেছে, ওর প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে যার প্রতি মা বাবা নারাজ, আল্লাহ এবং রাসূল তার প্রতি নারাজ। যার প্রতি মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলে রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবা রাজি থাকলে কেউ তোরে জান্নাত থেকে ফিরাইতে পারবে না। ৩২,০০০ পীর যদি তোমার জন্য বদদুয়া দেয়, তুমি জাহান্নামে যাইবা, এমন কথা হাদিসে নাই, এমন কথা কোরআনে নাই। কিন্তু মা আর বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তুমি জাহান্নামে যাইবা। মা বাবা যদি নারাজ হয়, তোর হজ যাকাত নামাজ রোজা ওয়াজ মাহফিল দিয়া মসজিদ বানানো দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর রাসূল বলে পিশাব বদদুয়া দিলে জাহান্নামে যাবা, পিশাব দোয়া দিলে জান্নাতে যাবা, এমন কথা কোরআনে নাই, হাদিসে নাই। কিন্তু রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, প্রত্যেকটা সন্তানের জন্য আগে হলো সবচেয়ে বড় পীর তোমার মা আর বাবা। ওই মা বাবা রাজি থাকলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলে। এই যে শীত মৌসুম শুরু হয়ে গেছে, টাকে টাকে করে গরু নিয়ে বাবার দরবারে যাইতেছে। যান, ভালো কথা, অসুবিধা নেই, নিষেধ করি না। কিন্তু আপনি কি আপনার বাবারে 1 কেজি গোশত কিনে দিয়েছেন? আপনার মারে খাবার দেন, আপনার পিতা মাতারে খাবার দেন। বাবা মারে খাবার দিতে পারো না, বাবা মারে 1 কেজি গোশত দিতে পারো না, বাবার দরবারে গরু আর ছাগল লইয়া 4 পয়সার লাভ হবে না। সোজা কথা, সোজা কথা। পীররে খুশি করছো, বাবারে নারাজ করছো, জান্নাত হারাম। তোর পীর তোর জন্য রাজি, তোর মা তোর জন্য নারাজ, জান্নাত হারাম। নবীজি বলছেন আগে তোর মা, আগে তোর বাবা, তারপরে পীর। নিজের আব্বা আম্মারে ভাত খাবার দিতে পারো না, বাবার বাজারে নিয়ে গরু ছাগল দিয়ে 4 পয়সা লাভ নাই। দে আগে মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো। কিচ্ছু করতে পারো না, নিজের বাবা মার খোঁজ খবর নিতে পারো না, হেলালিরে 2-4-5 হাজার টাকা হাদিয়া দিয়া 4 পয়সার লাভ দেয়। আমার মসজিদের মুসল্লিরা আমার হাদিয়া দিলাকে জিজ্ঞেস করি, তোর বাবা আছে, তোর মা আছে? জি হুজুর আছে। এই 500 টাকা নিয়ে তুই বরিশালে গিয়া 1 কেজি আপেল আঙ্গুর কিনে নিয়ে বাসায় যাবি, তোর আব্বারে এক পাশে বসাবি, তোর মারে আর এক পাশে বসাবি। একটা আঙ্গুর তোর বাবার মুখে উঠাই দিবি, একটা আঙ্গুর তোর বুড়া মার মুখে উঠাই দিবি। খোদার কসম করে বলি, আমি 1000 হেলালি দোয়া দিয়া যা না হবে, 2টা আঙ্গুর তোর মা তোর বাবার মুখে উঠাইয়া দিলে কসম করে বলি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ওইটা আগে করো, ওইটা আগে করো। 1 কেজি দই কিনে নিয়ে আব্বা আম্মার কাছে বসে খাওয়াও,
বাবাটা বুড়ো হয়ে গেছে, ইনকাম করে তোমারে খাওয়াইছেন, কষ্ট করে করে তোমাকে মানুষ করেছেন, আজকে বুড়ো হয়ে গেছে, ওই আব্বার কাছে গিয়া একটু সুন্দর করে বসাইয়া আব্বার একটু গোসল করাই দাও, নিজ হাত দিয়ে করাই দাও। পিতারে গোসল করাই দিবা, আব্বা চলেন যায় আপনারা গোসল করাই দিই, ছোট্টবেলা না আপনি আমারে গোসল করাই দিয়েছেন, আমি এই হাতটা দিয়ে আমার বাবার পায়ে 1000 বার লাগাইছি, এখনো বাসায় গিয়া আমি নিজ হাত দিয়ে আমার বাবাটারে গোসল করাই দিই, আমার বাবার পাটা নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিই, ময়লা জামার কাপড়গুলো আমি নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিই, সুন্দর জামাটা পরাইয়া আব্বারে বাজারে নিয়ে বলি, বাবা এই যে পকেটে টাকা আছে, আপনার জন্য উন্মুক্ত খোলা দিলাম, বাজারে যা মন চায় তাই খাবেন, যা কিনতে মন চায় তাই করবেন, কারণ ছোট্টবেলা আপনার পকেটটা আমার জন্য উন্মুক্ত করা ছিল, আজকে আপনি বুড়া হয়ে গেছেন, ইনকাম করতে পারেন না, আমি তো ইনকাম করি বাবা, পকেটে টাকা এই যে হাতে দিলাম, যা খুশি তাই কেনেন, যা খুশি তাই খান, কোনো অসুবিধা নেই। তোমরা করো, তোমাদের আব্বা আম্মারই করো। দিন কত দূরে সরে যাচ্ছে, তোমার জান্নাত আছে, পিতা আছে তোমার জান্নাত আছে, তোমার মা আছে তো জান্নাত আছে, এরাই তোমার জান্নাত, এরাই তোমার বাইতুল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ, কাবা ঘর, এর মতো দামি ঘর আর দুনিয়াতে একটাও নাই। নবীজি বললেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাও, 6 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছো, বাইতুল্লাহ তওয়াফ করেছো, খানায় কাবায় নামাজ পড়েছো, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েছো, বাসায় চলে আসলা, বুকে হাত দিয়ে বলতে পারবা না তোমার হজটা কবুল হয়ে গেছে, এমন যোগ্যতা তোমার নাই। কিন্তু নবী এমন কথা বলে গেছে, তুমি বাড়িতে যাবা, তোমার বুড়া আব্বা আছে, বুড়া মা আছে, বাসায় গিয়া জন্মদাতা মার চেহারার দিকে একটু মায়ের নজরে তাকায় দেখবা, বাবার চেহারার দিকে একটু মায়ের নজরে তাকায় দেখবি। নবীজি বলে তাকানোর সাথে সাথে তোর আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান করা হবে। এর চাইতে বড় সম্পদ আছে বলে? রাগ করতেছেন তাই না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রসুল বলে এই যে বাইতুল্লাহ হজ করে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু তোর মা আর বাবার চেহারার দিকে তাকাইলে নফল কবুলিয়াত হজের সব তোর আমলের অ্যাকাউন্টে জমা হবেই হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 2 বার তাকাই, নবীজি কয় 2টা হজের সব পাইবা, 3 বার তাকাইলে 3টা হজের সব পাইবা। একটা দিনের ভিতরে জন্মদাতা মা আর বাবার চেহারার দিকে 100 বার তাকাইলে আল্লাহর রাসূল বলে 100টা কবুলিয়াত হজের সব তোর আমলনামায় দেওয়া হবে। আল্লাহর রাসূল বলে পৃথিবীর ভিতরে 5টা জিনিসের দিকে তাকায় দেখলে সব হবে, যতবার তাকাবি ততবার তোর আমলনামায় সওয়াব হবে, আর তোর সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। তার মধ্যে উত্তম হচ্ছে তোর পিতার মাতার দিকে যতক্ষণ তাকায় থাকবি, আল্লাহ তোর জীবনের গুনাহগুলা গাছের পাতার মতো আল্লাহ ঝরায় দিবে। আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী বিশ্ব নবী বারবার এই শব্দ ব্যবহার করেছে। আল্লাহর রাসূল বারবার বলেছে, এই দুনিয়া সাহাবীরা শোনো, ওই পিতা মাতার সাথে যখন কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা, নিচের দিকে মাথা দিয়া কথা বলবা, আব্বা আম্মার চেহারার দিকে তাকায় কখনো কথা বলবা না, কারণ আল্লাহ আল্লাহর রাসূলের পরেই তোর এই সম্পদ সবচেয়ে ভালোবাসার সম্পদ। নবীজি বলেন, সাহাবী তোমাদের বিবিরা কতটুকুন ভালোবাসে, তোমাদের ছেলে কতটুকুন ভালোবাসে, তোমাদের ছেলে মেয়ে বিবি সবার ভালোবাসা এক পাল্লায় যদি রাখো, আর একটা বাবার যদি ভালোবাসা মায়ের ভালোবাসা এক পাল্লায় রাখো, আল্লাহর রাসূল কয় তামাম দুনিয়ার মানুষের ভালোবাসার চাইতে তোর মা আর বাবার ভালোবাসার পাল্লাটাই ভারী হবে। আমার ভাইরা, আমি নিজে দেখেছি আমার এলাকায় একজন লোক শীতের দিনে মরে গেছেন, রাত্রি 10টার সময় মরে গেছে। মসজিদের ইমাম সাহেব এসে বললেন, এত রাত্রি জানাজা করার দরকার নাই, আগামীকাল সকাল 10টার সময় জানাজা হবে। তার বিবিকে ডেকে বললেন, আপনি তার বিবি ছিলেন, আজকে আপনার স্বামী চলে গেছে, রাত্রি আর জানাজা হবে না, কাল সকাল 10টায় জানাজা হবে, আজকের লাশটা আপনার ঘরের ভিতরে আপাতত রেখে দেন। এই বিবির সাথে সাথে জবাব দেয়, হুজুর কি বললেন? আমি একজন মহিলা মানুষ, মরা লাশ আমার দেখে ভয় লাগে, এই মরা লাশ নিয়ে আমি ঘরে একা একা থাকতে পারবো না হুজুর, রাত্রি জানাজা করে মাটি দেন। বউ বলতেছে, রাত্রি জানাজা করে মাটি দেন। এত রাতের পর রাত, দিনের পরে দিন, বছরের পর বছর যেই স্বামী তোমাকে ইনকাম করে খাওয়াইলেন, এই স্বামীর আজকে মৃত্যু হয়ে গেছে, একটা রাত নিজের বিবি তাকে ঘরের ভিতরে জায়গা দিতে চায় না, ভয় পায়, কয় রাত্রি দাফন করে দেন। ওই ঘর থেকে যেই মাকে আলাদা করে দিয়েছিলেন,
যেই মাকে খাবার দেয় নাই, জুদা করে দিয়েছিলেন, ওই ঘর থেকে 95 বছরের মা লাঠি ভর দিয়েছে। ইমাম সাহেব হুজুরকে বলেন, হুজুর লাশটা আমার ঘরে এনে দেন, আমার বুকে দেন, আমার ভয় লাগে না, আমি মা সারা রাত আমার ছেলের লাশ নিয়ে আমি সারা রাত বসে থাকবো, আমার ভয় লাগে না। এই কথা মা ছাড়া কে বলে বলো? কোন বিবির কথা শুই না নিজের মাকে আলাদা করে দিলা? কার কথা শুই না নিজের পিতাকে আলাদা করে দিয়েছো? বর্তমান যুগের ছেলেরা বিবাহ করার 1 সপ্তাহ পার হয় না, হাতের মেহেদির কালারের রং ওঠে না, বাবার কাছে গিয়ে কয় আমার আলাদা করে দেন। বাবা কয় কেন? আমি শিক্ষিত বউ বিয়ে করেছি, এমএ পাস আমার বউ, এত বড় সংসারে রান্না বান্না করতে আমার বউর কষ্ট হয়ে যায়, অতএব আপনারা আলাদা খান, আমার আলাদা করে দেন। বাবার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। 30টা বছর এক সংসারে পালছি, নিজে খেয়ে না খেয়ে তোমাকে মানুষ করেছি, মানুষের বাড়ি কাজ করে করে তোকে মানুষ করেছি, আজকে লেখাপড়া করে এলাম, গোটা সম্পদ তোর পিছনে ব্যয় করলাম, আজকে সেই ছেলে বিবাহ করার পরে 1 সপ্তাহ পরে আমারে আলাদা করে দিলা, আমারে জুদা করে দিলা। এমন শব্দ যদি শব্দ তোর পিতা তোর মা ব্যবহার করে, নবীজি বলে তোর মা তোর পিতা শব্দ ব্যবহার করলে আল্লাহ জান্নাতের দপ্তর থেকে তোর নামটা ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহ, কত বড় কথা নবীজি। সেই জন্য যুবক যারা এখানে আছো, আমার আজকের আলোচনা জীবনের পূর্ণ প্রতিজ্ঞাটা বাস্তব জীবনের সাথে তোমাদের আমল করতে হবে। আজ থেকে আমাদের জীবনে জিন্দেগিতে কোনোদিন আমার দ্বারা যেন আমার পিতামাতা শব্দ ব্যবহার না করে। একটা কথা মনে রাখবা, তোমার পিতা তোমার মা যতটুকুন ভালোবাসা দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেকটা সন্তান যদি তোমার দেহের চামড়া কেটে মায়ের স্যান্ডেল বানিয়ে দিতা, মা যদি স্যান্ডেল ব্যবহার করত, ওই স্যান্ডেল ছিঁড়ে যেত, আবার চামড়া কেটে স্যান্ডেল বানিয়ে দিতা, এভাবে তোমার দেহের চামড়া শেষ হয়ে যাবে, কোনোদিন মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমার হাতের ভিতরে অসংখ্য, দেখেন অসংখ্য অগণিত আমার হাতের ভিতরে দাগ দেখা যায়, গোটা দেহ এই দাগটা আছে। এত কালো ছিলাম না, আমার জিহ্বাটা বাদ দিয়ে গোটা দেহ একদম এক সময় পচে গেছে, ব্লাড নষ্ট হয়ে গেছে, রক্ত দূষিত হয়ে গেল, গোটা দেহের জিহ্বা আর চোখের ভিতর ছাড়া এমন জায়গা নাই যেখানে আমার পচটা ছিল না। চিকিৎসা করা হলো, ডাক্তাররা এক সময় বলে দিলেন এই ছেলেটার ব্লাড নষ্ট হয়ে গেছে, আপনার ছেলে আর নাও বাঁচতে পারে। আমার বাবাকে ডেকে ডাক্তার বলেছে, যা মন চায় আপনার ছেলেকে খাওয়ান। আমার পিতা আমাকে কাঁধে করে বাসায় নিয়ে আসলেন, আমি নিজে দেখেছি সারাটা রাত আমার মা আমার পাশে বসে বসে এগুলাকে সুন্দর করে নরম নাকড়া দিয়া মা এগুলা মুছে দিত। আর শেষ রাত যখন হয়ে যেত, মা আমার কাছে বসে নামাজে দাঁড়ায় যেত। মাঝে মাঝে মার চেহারার দিকে তাকায় দেখতাম, মুনাজাতের ভিতরে মা কাঁদতেছে আর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে, আর মা আমার দিকে তাকায়, আবার আল্লাহর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়। মা মাঝে মাঝে বলে, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলের আমি ভিক্ষা দিয়ে দিলাম, আমারে লইয়া যাও, আমার চোখের সামনে আমার ছেলেটাকে নিও না। হায় আল্লাহ, আমি মা বাঁচতে চাই না, আমার অবশিষ্ট হায়াত আমার ছেলেটারে দিলাম, তথাপি আমার চোখের সামনে আমার সন্তানটারে লাশ বানায় দিও না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, দুনিয়ার সব ডাক্তার বলছে আমার ছেলে বাঁচবে না, আমি মা ছেলের লাশটা দেখতে চাই না, আমার হায়াতটা ছেলেরে দিলাম, আমারে মৃত্যু দিয়ে দেন। এই কথাগুলো এখন আমার বারবার কানে বাজে। এই শব্দটা দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করবে না, আমার বিবিও কোনোদিন বলবে না আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরে দেন, এমন কথা আমার বিবিও কোনোদিন বলবে না। একমাত্র আমার মা বারবার বলতো, আল্লাহ আমার হায়াত আমার ছেলেরে দেন। চোখের পানি ছেড়ে দিয়া মা প্রত্যেকটা দিন আমার জন্য দোয়া করেছে। বাইরে আমার আপনাদের কাছে বুক ফুলে বলি, আজকে এই পর্যন্ত আসার পিছনে আমার ওই বুড়া মা আর বুড়া বাবার দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি বাস্তব জীবনে মার দোয়া বাবার দোয়া আসমানের সাথে সাথে কবুল হয়, এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, নিজে দেখেছি। আমার কণ্ঠ এক সময় একবার বসে গেল, কণ্ঠ দিয়ে আওয়াজ করতে পারি না, বয়ান করতে পারি না। ডাক্তার আমারে বললেন, হুজুর কাগজে লিখা কথা বলেন,
এক সপ্তাহ কমাস কম আপনি কথা বলতে পারবেন না। আমি এই কথা শুনিয়া সরাসরি আমি বেলকুচি বাড়ি চলে গেলাম। গভীর রাত্রি বাড়ি গিয়া দরজায় লক করলাম। মা উঠলেন, বাবা উঠলেন, আওয়াজ করলাম, কণ্ঠটা পরিষ্কার না দেখে মা কাঁদা শুরু করেছে আর বলেছে, আব্বু তোমার কণ্ঠটা এমন হয়ে গেছে কেন? আমি বলি, মা বয়ান করতে করতে কণ্ঠ বসে গেছে, ডাক্তার বলেছে আমি নাকি কাগজে লিখে কথা বলি। ও মা, আমার মন বলে তুমি আমার জন্য সবচেয়ে বড় ডাক্তার। আব্বা আপনি আমার সবচেয়ে বড় ডাক্তার, আপনাদের দুইজনের পর উপরে আমার আর দুনিয়ায় কোনো মানুষ নাই। ও মা, রাত গভীর হয়ে গেছে, আমি একটু হা করি, আপনি আমার গলায় বিসমিল্লাহ বলে ফুৎকার দিয়ে দেন। বাবারে জড়ায় জড়া বললাম, আব্বু আপনি একটু ফু দিয়ে দেন। বাবা বলে, বাবা এই ফু দিলেই কি সারবে? আমি বললাম, আব্বা কসম করে বলি আপনাদের ফুৎকার আল্লাহর আরশে চলে যাবে। আমার মন বলে আমি সুস্থ হয়ে যাব। কসম করে বলি রে যুবক, আমার মা আমার বাবা আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করে দুইজনই বিসমিল্লাহ বলে আমার কণ্ঠে ফু দিয়েছিলেন। যেদিন থেকে আমার কণ্ঠে দুইজন ফুৎকার দিয়েছিলেন, কসম করে বলি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার কথা আগের মতো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা আমি নিজে দেখেছি। যুবক, তোমাদের গোপন কথাটা আজকে বলে গেলাম। যার চাকরি হয় না, কসম করে বলি তোর আব্বা আম্মার কাছে গিয়া হাতটা ধইরা বাবারে বলবি, বাবা একটু দোয়া দেন, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। যুবক, কোনো পিসাবের কাছে যাওয়ার দরকার নাই, তোর চাকরি হয়ে যাবে, ব্যবসায় লাভ হয় না, তোর মার কাছে যা, তোর বাবার কাছে যা, তোর ব্যবসায় লাভ হয়ে যাবে। যুবক রে, ক্যান্সার হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছ, মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছে গিয়ে দোয়া নেও, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে বলো। এ যুবক, খোদার কসম করে বলি ক্যান্সার নামক রোগ থেকে আল্লাহ তরে সুস্থতা বানিয়ে দিবে। মা বাবার উপরে দুনিয়ায় কোনো ডাক্তার নাই, তোমরা বুঝো না তাই ডাক্তারের কাছে দৌড়ান লাগে, আমরা বুঝি না তাই কবিরাজের কাছে দৌড়ান লাগে। আমি কোথাও যাই না, কসম করে বলি যদি না হয় তারপরে যাই, কিন্তু আগে আমার পিতামাতার কাছে যাই। সমস্যায় পড়ে গেছি, কাউরেই বলি না, মারে আগে টেলিফোন দেই, মা আমার এই সমস্যা, মা 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবা না, আব্বা একটু দোয়া করবা না। কসম করে বলি 1 সপ্তাহ আগে আমি আমার বাবারে যখন গোসল করাইতে যাই, বাবার পায়ে যখন হাতটা লাগাই দিছি, বাবা তখন কেঁদে দিয়ে কয়, বাজান সারাটা দিন জুতা ছাড়া হেঁটেছিলাম, কত ময়লা আমার ফাটা পায়ের মধ্যে দিয়ে ঢুকে গেছে, তোমার ডান হাতটা যদি না লাগাইতা আমি খুশি হয়ে যেতাম। আমি বলি, আব্বা আপনার পা দেখে আমার কোনো ঘৃণা লাগে না, আপনার পা দিয়ে আমার দুর্গন্ধ লাগে না। ছোট্টবেলায় আপনি আমার পোশাক পায়খানাটা নিজ হাত দিয়ে পরিষ্কার করেছিলেন, আপনার নাকে তো রুমাল ছিল না, আপনার নাকে কখনো দুর্গন্ধ যায় নাই। নিজ হাত দিয়ে আমি আমার বিবিকে এখনো দেখি আমার মেয়েদের পায়খানা নিজ হাত দিয়ে পরিষ্কার করে, হাত দিয়া পায়খানা যখন নিজ হাত দিয়ে পরিষ্কার করে দেয়, আমায় তখন তাকায় তাকায় দেখি আর ভাবি আমার মা তো আমার এমনই করেছে। যখন পায়খানা করে ফেলেছি, সবার নাকে রুমাল আর চাদর দিয়ে নাক চেপে ধরছে, গন্ধ আসে, কিন্তু দেখবেন মায়ের নাকে একটা রুমাল নাই, মায়ের নাকে একটা চাদর দেয় না। মা কখনো আপনার পায়খানা থেকে নাকটা চেপে ধরে না, কারণ সন্তানের পায়খানা মায়ের নাকে গন্ধ লাগে না। আমি তাই বলি, মা তোমাদের প্রসাব পায়খানা আমার নাকে কোনো গন্ধ আসে না। ছোট্টবেলায় মা এমন করে তুমি আমার পায়খানা পরিষ্কার করেছো, আজকে তোমার বয়স হয়ে গেছে, আমার বাবার 100 বছর বয়স হয়ে গেছে, বাবা এখনো বেঁচে আছে। আমি বলি, আব্বা আপনার পায়খানা নিজ হাত দিয়ে পরিষ্কার করবো, অসুবিধা নাই, আমার নাকি কোনো গন্ধ লাগবে না, যত কষ্ট হোক আমি পরিষ্কার করব। যুবক রে, এমন দিন নাই আমার পিতামাতা আমার জন্য দোয়া করে না। আমি তোমাদেরকে বলি, যারা আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ওই মার কাছে গিয়া মার একটু সেবা কর, কাছে বস, সুন্দর 2টা কথা বল, বাজার থেকে 1 কেজি আপেল আঙ্গুর কিনা মার মুখে নিজে উঠায় দে, আব্বার মুখে একবার উঠায় দে। যুবক, লোকমা বলে আমার মুখে যখন দিবি, দোয়াটা হাত তুলে করতে হবে না, তোর বাবা অন্তর থেকে যে দোয়াটা দিবে, আরো সের মালিক তোর প্রতি খুশি হয়ে যাবে। আজকে থেকে আমার তদবিরটা মানবি। আল্লাহর রাসূল কয়, দুনিয়ার মানুষ
তোর জন্মদাতা মা আর বাবার সাথে সন্তান যখন সৎ সুন্দর আচরণ করে, আরশের মালিক আল্লাহ এত খুশি হয়ে যায় আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে এই সন্তান আর পিতামাতার ভালো ব্যবহার আমার আরশে এমন কবুল হয়ে গেছে, ওই পিতা আর মাতা সন্তানের জন্য বিনা হিসাবে জান্নাতের ঘোষণা করে দে। আল্লাহু আকবার বলেন। ভাই সেজন্য বলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার হইল কখনো তোমার পিতামাতা যেন তোমার দ্বারা কখনো কষ্ট না পায়। যদি পিতামাতা মরে যেয়ে থাকে কি করবা? থানবী রহমাতুল্লাহ আলাইহি এবার বলে, যেই সন্তানের খেদমতের কোনো সুযোগ নাই, বাবা মরে গেছে, তোমরা কি করবা? আপনাদের আরেকটা সুখবর দেই, থানবী তার কিতাবের মধ্যেও লিখেছেন, কোন নেক সন্তান যখন তিনি মজমায় বসে, কোরআনের মজমায় বসে, মাই ইয়াশফা শাফাআতান হাসানা, একটা নূর সমস্ত মানুষের উপরে পড়তে থাকে, আর আল্লাহ তোমার আমলনামায় কিছু হাসানা নেক দিতে থাকে। কিন্তু মাই ইয়াশফা শাফাআতান হাসানা, একটা নেক আপনাদের আমলের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আর যাদের পিতামাতা কবরে চলে গেছে এইখান থেকে একটা নেকের নূর তোমার পিতামাতার কবরে চলে যাচ্ছে। আপনারা দেখেন না, যাদের পিতামাতা নাই, এখন আপনাদের একটা নূর সূর্যের আলোর মতো পিতামাতার কবরে যাইতেছে। শুধু যায় না, থানবী রহমাতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিয়ে বলেন, সকালবেলা সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়, গোটা দুনিয়া আস্তে আস্তে করে আলোকিত হয়ে যায়। সন্তান যখন তিনি মজমায় বসে, এই মজমার থেকে সূর্যের আলোর মতো জান্নাতের একটা নূর পিতামাতার কবরে পৌঁছায়া কবরটাকে জান্নাতের আলো দিয়ে ভরপুর হয়ে যায়। আর যারা আসো নাই, এত সুবর্ণ সুযোগ পাওয়ার সত্ত্বেও যেই সন্তান এই মাহফিলে বসতে পারো নাই, তোমাদের থেকে পুরা কপাল আর হতভাগ্য সন্তান পিতামাতার হতে পারে না। ঠিক কিনা বলেন? মাহফিলের নাম করে আসবে, মাহফিলের নাম করে আইসা মেলা দিয়া, দোকানপাট দিয়া, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক দেখে ঘষাঘষি করে বাড়ি যাবে, কিন্তু মাহফিলে বসার সুযোগ হবে না। তোমরা বাবা মার সুসন্তান হতে পারো নাই। যেই পিতামাতা কবরে চলে যাওয়ার পরে ওই পিতামাতার সন্তান হইয়া মাহফিলে বসে পিতামাতার জন্য একটু সবরের রেসানি, একটু সবের নূর আব্বা আম্মার কবরে হিচ্ছা পৌঁছায় দিতে পারো নাই, তুমি আব্বা আম্মার সুসন্তান হতে পারো না। শিক্ষিত হতে পারো, সুসন্তান হতে পারো নাই। শিক্ষিত এক জিনিস, সুসন্তান ভিন্ন জিনিস। থানবী বলেন, যেদিন মাহফিল হয় যে এলাকায়, কবরের সমস্ত রূহগুলা ওই এলাকায় ঘুরতে থাকে। আল্লাহ পাক প্রথমেই বলেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার পিতামাতাকে যে সম্পদ দিয়েছিলাম, এই রিজিক তোমার পিতামাতা নিয়ে কবরে যেতে পারে নাই, সম্পদ নিয়ে যেতে পারে নাই, শূন্য হাতে গেছে, সব তোমার জন্য রেখে গেছে। তুমিও যাবা শূন্য হাতে, কিন্তু পিতামাতার রেখে যাওয়ার সম্পদ থেকে একটা অংশ যারা পিতামাতার নামে দান করে, আশরাফ আলী থানবী বলে, দান যখনই করে সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে টান দিয়া পিতার কবরে জান্নাতের আলো বানাইয়া দেন। আপনার কবরে আযাব হচ্ছে, কেমনে মিটিয়ে দিবেন, কেমনে দূর করবেন? থানবী বলেন, আব্বা আম্মার নামে আল্লাহ রাস্তায় খরচ করো, আব্বা আম্মার নামে আল্লাহ রাস্তায় দান করবা। যখনই দান করবা তখনই তোমার পিতামাতা কবরে জান্নাতের ভিতরে হাসতে শুরু করে। ভাই যাও যে ধরলেন, আমি কি টাকা চেতেছি এখনই? এই টাকার মধ্যেও সব হবে, আমি যে আলোচনাগুলো করব এর মধ্যেও সব হবে। টাকা না দিয়ে যদি বসে থাকেন, তাও যে আপনি সহযোগিতা করলেন, তাও সব হবে। সুবহানাল্লাহ। টাকা দান করলে যে সব হবে, আপনারা বসে মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত রক্ষা করবেন, তাও সব হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআনী মাহফিল কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করবে। আজ যারা মেলা দিয়ে ঘুরতেছে, এসে ওদের নামে মামলা দায়ের করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে নবীদের মতো সুপারিশ কোরআনেরা করতে থাকবে। নবীজি বলেন, কোরআন যার জন্য সুপারিশ করবে বেশক সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেজন্য আমি যা বলতেছিলাম, পিতা মাতার কবরে যারা কবরে চলে গেছে অথবা বেঁচে আছে, আশরাফ আলী থানবী বলেন, 10টা তোমাদের সুবর্ণ সুযোগ রয়ে গেছে। আব্বা আম্মার নামে যে সন্তানেরা দান করে,
আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে 10টা পুরস্কার দান করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে না আখিরাতে? আল্লাহর রাসূল বলে দুনিয়াতেই 10 পুরস্কার পাবা। যেই সন্তানেরা তোমরা পিতামাতার নামে আল্লাহর রাস্তায় খরচ করবা, আল্লাহ পাক পিতামাতার নামে দান করার কারণে আল্লাহ পাক ওই সন্তানকে আসমান জমিনের মুসিবত থেকে আল্লাহ দুনিয়ায় হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হলো যেই সন্তান তার পিতামাতার নামে মসজিদ মাদ্রাসায় যখনই আল্লাহর রাস্তায় খরচ করবে, আশরাফ আলী থানভী বলে 2 নাম্বার পুরস্কার হলো যে সন্তান দুনিয়ার সম্পদ কামানোর জন্য মানুষের ধারে ধারে যায়, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। আল্লাহর রাসূল বলে এই ব্যবসা বাণিজ্যর উন্নতি করার জন্য বান্দা যা কিছু করবা, 1 নাম্বার মনে রাখবা, আল্লাহর রাসূল বলে, আল্লাহ পাক কোরআনে বলে মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, ওই সন্তানদের সম্পদ 10 গুণ বেড়ে যাবে। যেই সন্তানেরা তার পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের 10 গুণ সম্পদ আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে দুনিয়ায় ধনী হইতে চাইলে থানভী বলেন ধনী হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, পিতামাতার পিছনে খরচ করো। দুনিয়া যাদের আব্বা আম্মা বেঁচে আছে, কসম করে বলে গেলাম আপনার আব্বা আম্মারে যখন যেটা প্রয়োজন আপনি দিবেন, আপনি খাওয়াবেন, জামা কিনে দিবেন, তেল সাবান দিবেন, যত আপনার মা বাবার পিছনে যত খরচ করবেন আল্লাহ পাক আপনার দুনিয়াতে তত বরকত দিতে থাকবে। আমরা 3 ভাই, আমি সবার ছোট। আমার বড় ভাইয়ের এক ছেলে সেনাবাহিনীর অফিসার, আমার বড় ভাইয়ের আর এক ছেলে সিঙ্গাপুর থাকে, 2টা ছেলে, টাকা পয়সার অভাব নেই। মেজো ভাইও আছে, ব্যবসা করে। আমি সবার ছোট। আজ পর্যন্ত আমার ভাইদের কাছে আমি আমার মা বাবাকে 2 দিনের জন্য দেই নাই। আমি যখন থেকে ইনকাম করি আমার পিতামাতাকে সেই দিন থেকে আমি আমার পিতামাতাকে খাওয়াই। আলহামদুলিল্লাহ। আমার ভাইও ব্যবসা করে, ছেলেও সেনাবাহিনীর অফিসার, আর একটা সিঙ্গাপুর থাকে। ওই 3 বাপ বেটা মিলে যা ইনকাম না করে আল্লাহ পাক ওদের চাইতে 10 গুণ ইনকাম আমারে বানাই দিছে। মূল কথাটা বলে গেলাম, মূল পুঞ্জিটা বলে গেলাম, কেউ বলে না। আমি মূল রহস্যটা বলে গেলাম। সম্পদ বাড়াইতে চান? আমি দেখেছি যেদিন আমার মা বাবার জন্য ভালো কিছু করি সেদিন আল্লাহ পাক আমার শোভা কয়েকটা মিলাই দেয়, বড় বড় শোভা দিয়ে দেয়। আর একদিন বলছি যে আল্লাহ আজকে যদি একটা শোভা আসতো উত্তরবঙ্গে, মারেও দেখতে চাইতাম, যা টাকা হইতো মা বাবারে হাতিয়ে দিয়ে দিতাম। ফোনটা কাটতে দেরি, বগুড়া থেকে একটা ফোন আসছে, হুজুর জানুয়ারির অমুক তারিখে একটা মাহফিল, ডেটটা আছে, ডেটটা আমার আছে ওই দিন। আলহামদুলিল্লাহ ডেট হয়ে গেছে। আমার বলতেছে হুজুর কত টাকা দেওয়া লাগবে? ভাই আমি তো চুক্তি বুক্তি করি না, টাকা কত দেওয়া লাগবে হুজুর একটু বলেন। আমি বললাম ভাই আমি বলতে পারবো না। কই হুজুর 1020 টাকা দিলে কি আমাদের মাহফিলটা করে দেওয়া যাবে? 20,000 টাকা দিবে। আমি বললাম সর্বনাশ, 10-15 হাজার টাকা দিলে তো আমি খুশি রে ভাই, 20,000 টাকা দিবি? আমি বললাম যে ঠিক আছে ভাই, আর একটু বাড়ায় বুড়িয়ে দেওয়া যায় না? কয় হুজুর আপনি আসেন, অসুবিধা নাই, আমরা আলোচনা করে দেখবো, কিন্তু 1020 টাকা আমাদের কমিটির বাজেট। আপনি গত বছর আসছিলেন, কমিটিরা বলেছেন না হুজুরে দেওয়া হবে 20,000 টাকা। আমি চেষ্টা কোনো বাড়াই নেওয়ার জন্য। দেখেন আমি দোয়াটা করছি বাবা মার জন্য, সাথে সাথে এমন একটা মাহফিল দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি দেখেছি পিতামাতার সাথে যত টাকা খরচ করেছি আল্লাহ পাক আমাকে তত উন্নতি দিয়ে দিয়েছে। আমি কিন্তু ব্যবসাও করি, আমি কিন্তু বিজনেস করি, ঢাকায় জুমাও পড়াই, মাদ্রাসা পড়াই, 55,000 টাকা বেতন পাই, আবার বিজনেস করি, লুঙ্গিরও ব্যবসা আছে, আরও প্রোডাকশনের ব্যবসা আছে আমার। আমি যত আব্বা আম্মার পিছনে খরচ করি, যত লুঙ্গি কিনি, এর ভিতরে সবচেয়ে দামি লুঙ্গি আমার যেটা থাকে সেটা আমার আব্বার জন্য বাজেট থাকে। আমি লুঙ্গির ব্যবসায় যতবার গেছি আল্লাহ পাক ততবার অন্য অন্য ব্যবসায়ীকে চাইতে আল্লাহ পাক আমার ডবল বানিয়ে দিয়েছে। এই মূল পুঁজিটা কেন বলতেছি তোমাদের, এটার মূল কারণ হলো আমার পিতা মাতার পিছনে খরচ করা, আমার মা বাবার পিছনে খরচ করা। তোমাদেরকে বলে গেলাম, গোপন কথাটা বলে গেলাম, আব্বা আম্মার সাথে যত টাকা খরচ করবা, মা বাবার পিছনে যত ব্যয় করবা, আল্লাহ পাক তরে দুনিয়ায় তত দিতে থাকবে। আল্লাহর কথা কি মিথ্যা হয়? মান জা বিল হাসানা ফালাহু আশার, আশার মানে 10, আশরু আমসালিহা,
আল্লাহ বলেছেন তুই মা বাবার পিছনে 1 গুণ দিবি, আমি আল্লাহ দুনিয়ায় তোরে 10 গুণ দেব। আমি আল্লাহর তো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন।